হেই হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনুস হোম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার তোমাদের সাথে চলে এলাম আমার আজকের নতুন স্পেশাল একটি ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ আমি এখন অলরেডি রেডি হয়ে গেছি, কি সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি। আমার মামিও সেজে গুজে নিয়েছি। এখানে দেখো আমার মাও আছে। মা ওই গুড়িয়া মার মুখের মধ্যে দিয়ে আছে। তো এখানে আমরা সবাই অলরেডি সেজে গুজে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমার একটা মামুর বউ ভাতে। বিয়েতে যাওয়া হয়নি, দুলাই বাড়ি। হ্যাঁ, অনেকটা লং ডিস্টেন্সে যেতে হবে। তো সবাই অলরেডি রেডি টেডি হয়ে আমরা অর্ধেক রাস্তা অলরেডি চলে এসেছি। আমাদের বাড়ি অমরপুর থেকে মোটামুটি উদয়পুরের রাস্তাতে আছে এখন, আর অনেকটা পথ যেতে হবে। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। তো দেখতে থাকো। হাই, আরে এই হলো আমার বাবা, বসে বসে কি করছে। বাবু বাবু আর এই হলো আমার মামি। দেখো এখানে সেলফি তোলা হচ্ছে, সেলফি। এই হলো মা, কি যেন কেনাকাটি করছে, কি যেন কেনাকাটি করে ফেলছে। কি কি কিনলে ভাই? কি কিনলি? চিরা ভাজা আর এখানে হলো চিপস ম্যাক্স। বাহ, মা কিনে ফেললো। আর এখানে মামির হাতে আছে এগুলো কি? পটেটো চিপস। হ্যাঁ, ব্যস্ত আছি বলতে পারবো না। ব্যস্ত আছে বলতে পারবে না। এই আমরা যাচ্ছি এখন, গাড়িতে উঠবো। যাও যাও। এখন আমরা আছি পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে গ্যাস ঢুকানো হয়েছে। তো এখন সবাই গাড়িতে উঠছে। হ্যাঁ, তো এখন আমরা গাড়িতে বসে গেছি। তো আবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি। এখন যাওয়া হবে। তো এখানে দেখো মা, মামি, বোন, আর পেছনে আছে আমার ভাই আর মামু, আর সামনে আছে আমার বাবা। কোথায় কোথায় দেখা যাচ্ছে? বাবু একটু হাত দেখাই দাও। হাত দেখাই দাও। হাই। তো দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছি মামার বউ ভাতে। তো খুব এনজয় হতে চলছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর আমাদের এনজয়গুলো আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে থাকো, স্টে টিউন। আমরা সবাই এখন একটু কী বলবো, টিফিন করার জন্য নেমেছি, কারণ আমাদের যেতে অনেকটা টাইম লেগে যাবে। তো এখন কিছু খাওয়া দাওয়া হবে, টিফিন খাওয়া দাওয়া হবে। তো এসেছি এখানে মিষ্টির দোকানে। উনি এখানে সবগুলো বাড়ছেন, নিচ্ছেন সবগুলো। তো সবাই আমরা কিছু টিফিন টাফিন করবো, তারপর আবার রওনা দেবো। তো এখানে আমাদের চলে এসেছে। এই দেখো, আমি এখানে ক্ষীরটোয়া নিয়েছি, সিঙ্গারা নেব। আর এখানে মামি, বোন আর ভাই নিয়ে নিয়েছে। এখানে বাবার জন্য আর আমার জন্য, আর এখানে ভাই গুড়িয়া, আর এখানে মা। এই তো দেখাচ্ছি তো চেহারাটা। কেমন টেস্ট, কেমন চলবে? তাহলে আর কি, আমিও শুরু করে দেই। দেখতে থাকো।
কে কইছে সিঙ্গারা আমি খাবো না? অল্প 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 চলো চলো চলো। এই দেখো সিঙ্গারার সাথে চাটনি, হা হা। চাটনি ছাড়া কি সিঙ্গারা ভালো লাগে বলো? তো আমিও চাটনি নিয়ে নিলাম সিঙ্গারার সাথে, এখন আমি খাবো এটা। তো আমাদের টিফিন হয়ে গেছে, তো এখন আমরা রওনা দিয়ে ফেলেছি আবার। তো এখন মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণ তারপর আমরা পৌঁছে যাব যে জায়গা, যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা এসেছি, তো ওই গন্তব্যে পৌঁছে যাব। তো দেখতে থাকো। আর আমি ফার্স্ট থেকে তোমাদের ব্লগটা দেখাতে পারিনি, কারণ এক তো তাড়াহুড়া ছিল রেডি হওয়ার, কারণ সকাল ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠে তো চুলগুলো স্ট্রেট করেছিলাম, দেখতে পাচ্ছি চুলগুলো এই একদম সোজা করে রেখেছি। আগে ছিল ম্যাগির মতো, এখন হয়ে গেছে একদম সুজো। তো ওইগুলো স্ট্রেট করার জন্য একটু টাইম লেগেছিল, যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছিলো। মামা তো রেগে মেগে ফায়ার হয়ে গেছিলো, এই তোদের দেরি হচ্ছে। কারণ আমি তো গিয়েছিলাম নতুন বাজার, ওইখান থেকে মামাদের সাথে এসেছিলাম অমরপুর, তারপর ওইখান থেকে মা বাবা উঠেছিল, তো ওইটার জন্য দেরি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি, কিন্তু এখন যতটুকু থেকে স্টার্ট করলাম তা থেকে সম্পূর্ণটা তোমার দেখাবো, বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত। তো দেখতে থাকো, স্টে টিউন। এখানে দেখো কতগুলো ধান ক্ষেত। আমি অনেকগুলো ক্লিপ তুলিনি, কারণ এখানে কিছুটা পরপরই বড় বড় ধান ক্ষেত আছে, দেখতেই পাচ্ছ। এই নিয়ে 4টা ধান ক্ষেতের কি বলবো, অনেকগুলো জায়গা গেল। এখনও আরেকটা পার হচ্ছি আমরা। এখানে বেশিরভাগ ধান রোপণ হয়, বেশিরভাগ জায়গাতেই ধান রোপণ হয়, দেখতেই পাচ্ছ। অনেক এলাকা জুড়ে ধান ক্ষেতগুলো হয়। সামনে আরও অনেকগুলো ধান ক্ষেত আমরা দেখতে পাবো, তোমরা দেখতেই থাকো। আর এখানে সবচেয়ে বেশি ধান যেমন হয়, তেমনি কলার বাগানও আছে, মানে কলা রোপণও হয়ে থাকে এখানে অনেকটা বেশি। যেমন ধান আছে, তার সাথে সাথে ধানের সাথে সাথে কলা বাগানও অনেকগুলো দেখতে পাওয়া যায়। তো এখন আমরা পৌঁছে গেছি মামাদের বাড়িতে। তো এখানে হলো বাড়ি, তো আমরা ঢুকবো কিছুক্ষণের মাঝে। এমন করো না গুড়িয়া। তো আমরা কিছুক্ষণের মাঝে ঢুকে পড়বো বাড়িতে। তো এখানে মামি তার কী করছে আমি ঠিক জানি না। এখন আমরা ফটোশ্যুট করার জন্য রাবার বাগানের দিকে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে বাড়িতে বসেছিলাম, বোর হচ্ছিলাম। বাড়িতে বসে বসে কি করব বুঝে পাচ্ছি না। রাবার বাগানের দিকে একটু যাবো, ফটোশ্যুট করবো, দেখি কি ফটো তোলা যায় দেখি। আমি পড়ে যাচ্ছিলাম, এটা একদম ইটের রাস্তা, দেখো একদম ঢালু দিকে গেছে, নিচের দিকে গেছে। তো আমি হাঁটছি, যে আমি হিল পরেছি, যার কারণে আমি হাঁটছি অনেকটা সাবধানে হাঁটতে হচ্ছে আমাকে, না হলে কখন নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি এমন হয়ে যাবে। কখন আমি অসাবধানতায় হাঁটবো, তো আমি একদম নিচে চলে যাবো গোড় দিতে। তো রাবার বাগানে কিছুক্ষণ ছবি তুললাম, কয়েকটা ছবি তুললাম। আমি আমার ছবি কয়েকটা তুললাম, তো আমার খুব মনের মতো হয়ে গিয়েছে। আমি আমাকে তুলে দিয়েছি, কিন্তু মানবীর মনের মতো হচ্ছে না একটা ছবিও। আমি যে পোজগুলো দিচ্ছে ওইগুলো সুন্দরভাবে তুলতে পারছি না, তুললেও মানে মামির পছন্দ হচ্ছে না, এমন আর কি। তো এখন যাচ্ছি সামনে, বলে একটা ব্রিজ আছে। আমার বোন দৌড়ে এসে আমাদেরকে বললো যে সামনে একটা ব্রিজ আছে, দিদিভাই দেখে যাও। তো এখন যাচ্ছি ব্রিজটাতে, দেখি ব্রিজটা কেমন, তোমরাও দেখো। এই দেখো মামি হাঁটছে, আর এখানে বোন একটু এগিয়ে আসছে মামির সাথে কথা বলতে, আর এখানে মামির ছবি তুলছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fun. বলছে যে এখানে পাশে যে একটা পার্ক আছে ওইখানে যাবে। হারিয়ে গেছি, খুব স্পিডে উঠে এসেছি নিচ থেকে। তো এখন যাচ্ছি এখানে, দেখি কোথায় নিয়ে যায়। তো চলো আমার সাথে পার্কে। শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। আচ্ছা, তো চলো।
ওয়াও, দেখো কি সুন্দর পার্কটা। দেখো এখানে বাবু ছবি তুলছে, এখানে বাবু ছবি তুলছে, নিজের মতো করে ছবি তুলছে, আর মা এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখছে কোথায় কি ফুল গাছ আছে। এই মা দেখো চুরি করতে নেমে গেছে চুরি করতে। দেখো এই এই আপনি কি করছেন বলুন তো, আপনি কি করছেন? তো আমিও চলছি, তোমরাও দেখো, মজা নাও, আমার ব্লগটা সম্পূর্ণ দেখো, একদম মিস করবে না কিন্তু তোমরা কেউ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না, অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার এখানে জায়গার ভিউটা দেখো, খালি জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে পার্কটা, এত সুন্দর ভাবিনি, ভেবেছিলাম ছোটোখাটো পার্ক হবে, বাট এসে আমার খুবই ভালো লাগছে পার্কটাতে, একদম ভিউটা খুবই সুন্দর, একদম কি বলবো, জাস্ট অসম। তোমরা দেখতে থাকো। বাহ, এই দেখো আমাদের একজন ছোট বোন, সে উপরে উঠে গেছে পোজ দিয়ে ছবি তোলার জন্য। আর এখন মামা মামিকে পাঠালাম আমি পোজ দিয়ে ছবি তোলার জন্য, দেখি ছবিটা তুলে দিই। অবশ্যই বুঝতে পারতেছো যে আমি পাগল হয়ে গেছি। অবশ্যই অনেকজনের ধারণা, অনেকজনের মেনেও নিয়েছে যে আমি হয়তো বা পাগল হয়ে গিয়েছি অতিরিক্ত খুশিতে। হ্যাঁ সত্যি এটা আমি পাগল হয়ে গেছিলাম, এই টাইমটা হয়তো বা আমি পাগল হয়ে গেছি। আমি এখন ভাবছি আমি যে পাগল হয়ে গিয়েছিলাম, আমি ভাবছি যে আমি এখন পাগল হয়ে যাইনি কেন, কি এসব জিনিস, এসব ভিডিও দেখার জন্য। ও মা গো, আমি নিজে ভাবতে পারছি না আমি সব কিছু করেছি, নিজের অজান্তে এসব কিছু করে ফেলেছি। নাচতে নাচতে খুব ঘুরে বা কোথা থেকে যে আমার এই ঘোরাগুলো আসছিল, ঘুরতে ঘুরতে ব্যাগ পর্যন্ত হাত থেকে পড়ে যাচ্ছে। বাবা বাবা, আমি যে কতবার এমন ঘুরেছিলাম, আমার ভাই আমাকে বলছে ইয়ো বুদ্ধি, তুই ঘুরতে থাক। আমি তো আরো ইয়ো দেখাচ্ছি। আমি এটাই বুঝিনি যে এসে আমাকে টোস মেরে কথাগুলো বলে দিয়েছে, আমার মাথা করিয়ে দিয়েছে। তারপরও আমি নিজের মান ইজ্জতগুলোকে সবগুলোকে বিসর্জন দিয়ে তবু বললাম ভাই দেখা, এগুলো দেখা, সবগুলো দেখা। আর অনেকদিন পরে ওকে পেয়ে গেছি, যেহেতু আমি ওকে আমার কাজটা করিয়ে নিয়েছি। আর আমি ঘুরতে ঘুরতে আমার জুতোগুলো খুলে যাচ্ছিল, কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি মানে মামাদের বাড়িতে যাচ্ছি। তো অনেকগুলো ছবিও তুললাম, অবশ্যই তোমরা দেখেছো সম্পূর্ণটা, খুবই সুন্দর জায়গাটা। তো চলো। নাও হ্যাঁ, হাই বলো। তো এখানে বড় মামিরাও চলে এসেছে, ওইখানে বড় মামি, আর এখানে আমার ছোট দুটো বোন। ইয়ে উল্টা পাল্টা হয়ে গেছে। এবার দাও। আমিও দেখো বেবি আঙ্গুর। এই হলো মামি। মামি সে হাই, সে হাই না, সে হাই। তো এই যে দেখছো ইনি হলেন আমাদের নতুন মামি। তো এখানে তার ছবি তোলা হচ্ছে, তার ফ্যামিলিকে নিয়ে ছবি তুলছে সবাই মিলে। তো আমার মামুকে এখানে দেখতে পাচ্ছেন, এই হলেন যিনি সবুজ কালার ব্লেজার পরে রেখেছে, ইনি হলেন আমার মামু। ইনি এখন কথা বলছে কার সাথে যেন। তো এতক্ষণ ছবি তুলেছিল তারা, তো এখন গিয়ে কথা বলছে। তো এর মাঝে উনি ওনার ফ্যামিলিদের সাথে ছবি তুলে নিচ্ছে, আর তারপর আমিও ছবি তুলবো। তো এখন মামুকে আমরা ধরে বেঁধে নিয়ে চলে এসেছি, বলছি যে আগে বসো, আগে ছবি তুলে নিয়ে আমি কয়েকটা, তারপর আমরাও ছবি তুলবো। তো এর জন্য ধরে বেঁধে নিয়ে এসেছে, মামি ছবি তুলছে, তারপর আমি ছবি তুলবো, আগে ব্লগটা করে নিই তারপর ছবিটা তুলবো। তো সব কিছু শেষ হলো, আমরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম, তারপর অনেকক্ষণ রেস্ট করলাম, তারপর মামির সাথে কিছু ছবি তুললাম, কথাও বললাম। তো এখন যাচ্ছি বাড়িতে, তো বেরিয়ে গেলাম তাদের বাড়ি থেকে, তো এখন চলে যাবো বাড়িতে। চলো।
তো এখন আমরা চলে এসেছি মিষ্টি পানের স্টলের সামনে। আর তোমরা অবশ্যই কেউ জানো না, আমি খুবই মিষ্টি পানের তো আমি খুবই দিবানি মানে খুব 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 বেশি খেতে পছন্দ করি আমি মিষ্টি পান, আমার কাছে খুব ফেভারিট। তো এখানে আমার জন্য, বাবার জন্য, মামুর জন্য আর মামির জন্য মিষ্টি পান বানাচ্ছে উনি। আর আমারটা খুবই স্পেশালভাবে বানিয়ে দেবেন উনি বলে দিয়েছেন। তো এখানে ওনার হাতে স্পিড দেখে বুঝতেই পারছো কি স্পিডে উনি বানাচ্ছেন। সত্যি সত্যি আমি কোনো এডিট করিনি। আর এখন আমার পানটা রেডি হয়ে গেছে, এখন আমার হাতে পানটা দিয়ে দিল। আহা, আমার পান আমারই ফেভারিট মিষ্টি পান। গুড মর্নিং গাইস। বুঝতেই পারছো মাত্র ঘুম থেকে উঠলাম। তো কালকে বাড়িতে আসতে আসতে মোটামুটি 9:30 উপরে বেজে গেছে, মোটামুটি 10টা বেজে যাচ্ছিলো। তো এরপর এসে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আর ভালো লাগছিল না, খুবই টায়ার্ড লাগছিল, সবাই ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া কারোরই কিছু হয়নি তেমন। তো আমি আর ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি, তাই এখন ভিডিওটা করছি। ভিডিওটা এন্ড করতে পারিনি কালকে, তো তাই এখন ভিডিওটা এন্ড করছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে প্রেস করে দাও। অনেক অনেক সাপোর্ট করো আমাকে, যেন আমি তোমাদের সাথে আরও আমার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর সাপোর্ট করো সবাই। আর তোমরা যদি আমার সাথে আরও ভালোভাবে কানেক্ট হতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আমি আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি ভ্লগের মাধ্যমে। তো আজকের জন্য সবাইকে টাটা।